বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রাতের দিকে কোথায় কতটা বৃষ্টি বাড়তে পারে না কমবে, সেই আপডেটটি আপনাদের জানাবো এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে এবং এই যে বৃষ্টি দুর্যোগটা বাংলার জেলায় জেলায় চলছে কবে সম্পূর্ণ কমতে পারে, এই তিনটে টপিক। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এক ধাক্কায় তাপমাত্রা 5 ডিগ্রি নেমে গেছে। আমরা কিন্তু অনুভবও করতে পারছি, কারণ অবশ্যই ঠান্ডা ঠান্ডা ভাবটা কিছুটা হলেও ফিরেছে, যেটা আমেজটা ভালো রকম আমরা বোধ করতে পারছি। গরম ভাবটা যেটা আসছিল সেটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপাতত আর থাকছে না এবং নেইও বাস্তবে। তবে যেটা দেখা যাচ্ছে রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কমলেও কমতে পারে, সেরকম একটা সম্ভাবনা। পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে বৃষ্টি রাতের পর থেকে কিছুটা কমতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক তেমনটাও কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি বাড়তে পারে। ওপরের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। চলুন দেখে নেওয়া যাক মাঝরাত থেকে ভোর পর্যন্ত সময় কি হতে পারে। মাঝরাত থেকে যে আপডেটটি আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাচ্ছে, কোনো কোনো অংশে খুবই হালকা ঝিরিঝিরি হতে পারে। 24 পরগনার দিকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিম দিকের জেলা বর্ধমান, কলকাতা, এছাড়া বর্ধমান সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে সেই রকম নেই, কোথাও কোথাও হলে খুব খুব হালকা হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হালকাই দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাপক ধরনের কোনো বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে মাত্র 3টি জেলাতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামীকাল সকালের দিকে সেরকম সম্ভাবনা। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি। বৃষ্টি বাড়বে আগামীকাল সকালের দিকে, বৃষ্টি বাড়ার সম্ভাবনা বেশি করে দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে সকালের দিকে কোনো সেইভাবে বৃষ্টি থাকছে না। অন্যদিকে দুপুর থেকে রাতের মধ্যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আসতে পারে, বজ্রবিদ্যুৎ সহ। প্রত্যেকটা জেলার দিকেই কোথাও কোথাও হতে পারে, ব্যাপকভাবে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন। অবশ্যই দেখুন হাওয়াটি ঘুরছে, এই ঘূর্ণাবর্তটি সক্রিয় রয়েছে, এর জন্য জলীয় বাষ্প ঢুকছে। এইভাবে জলীয় বাষ্প আসছে সাগর থেকে এবং এ থেকে একটি অক্ষরেখাও রয়েছে যেটি দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা জানা যাচ্ছে। এর জন্যই মূলত বৃষ্টি, এই ঘূর্ণাবর্ত যখনই বেশ কিছুটা দুর্বল হয়ে যাবে তখনই বৃষ্টি কমে যাবে। তাই আগামীকাল দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকালের মধ্যে আবার একটা ঝড় বৃষ্টি আসতে পারে। উত্তরবঙ্গে কিন্তু আগামীকালও প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, এমনটা জানা যাচ্ছে। আগামীকাল রাতের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরি কমে যাচ্ছে এবং উত্তরবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি কমে যাবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাতের দিকে। তবে শুক্রবারের যা পূর্বাভাস রয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আর বৃষ্টি নেই। উত্তরবঙ্গ শুক্রবারে বৃষ্টি বেশ কিছুটা কম থাকছে। বৃষ্টি হবে না বললেই চলে, প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে হালকা হতে পারে, ওপরের জেলাগুলোতে, নিচের জেলাগুলোতে সেইভাবে আর বৃষ্টি থাকছে না। 23 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়তে পারে। এই 23 তারিখে বৃষ্টি বাড়ার মূল কারণ কিন্তু ঘূর্ণাবর্তটি নয়। 23 তারিখে বৃষ্টি বাড়ার উত্তরবঙ্গে মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আবারও পূর্ব দিকে সরে আসছে, যার ফলে কিন্তু বৃষ্টিটা বাড়ছে। কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি একটি পশ্চিমী ঝঞ্ঝা 20 তারিখে সেটি প্রবেশ করবে এবং আরেকটি 23 তারিখে আসছে। এই 20 তারিখের পশ্চিমী ঝঞ্ঝাটি যখনই 23 তারিখে এইভাবে পাস করবে, তখনই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই 23 তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। তাই এখান থেকে এটাই আপনাদের জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পেয়েছি, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমছে না পশ্চিমী ঝঞ্ঝাটি আবার এগিয়ে আসার জন্য। সঙ্গে তো ঘূর্ণাবর্তটি কিছুটা সক্রিয় থাকছেই। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার, শনিবার আর সেইভাবে কোনো বৃষ্টি থাকছে না এবং রবিবার, সোমবারের দিকেও দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা চলতে থাকবে। এর পাশাপাশি আরেকটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রা কিন্তু রবিবার থেকে আবার বাড়তে শুরু করবে। যেভাবে তাপমাত্রা ডাউন হয়ে গিয়েছিল সেই সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আবারও রবিবার থেকে স্বমহিমায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আবারও লক্ষ্য করে দেখুন 32 থেকে কোথাও কোথাও 35 ডিগ্রি ঝাড়খণ্ডের দিকে, পশ্চিম দিকের জেলাগুলোতে একেবারে ডিপ রং হয়ে যাচ্ছে। অর্থাৎ রবিবার থেকে আবার গরমটা বাড়ছে, কিন্তু উত্তরবঙ্গে রবিবার থেকে সেরকম গরমটা বাড়ছে না। দুটি রঙকে পাশাপাশি কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারছেন, কারণ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা চলবে। তো বন্ধুরা, এই ইনফরমেশন যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি একেবারে আপ টু ডেট
যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।